প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো নিশ্চয়। আমি আছি মহান আল্লাহ তাআলার অশেষ করুণায়, আলহামদুলিল্লাহ। আমি তোমাদের ডিফারেনশিয়াল জিওমেট্রির আজকে 1.2 চ্যাপ্টার থেকে দ্বিতীয় লেকচার দিতে যাচ্ছে। দ্বিতীয় লেকচারে আমি তোমাদেরকে থিওরাম 1 এবং থিওরাম 3 এটা প্রুভ করব। তোমরা থিওরাম 2টা একটু দেখে নিও। এর পরে আমি তোমাদেরকে অঙ্কে চলে যাব। থিওরাম 1, the necessary and sufficient condition for a curve to be straight line is that the curve kappa is equal to 0 at all points of the curve. তো আমি এটা লিখতেছি থিওরাম 1। Theorem 1, the necessary and sufficient condition for the curve to be straight line that curvature kappa is equal to 0 at all points of the curve. At all points of the curve. The necessary and sufficient condition for a curve to be straight line that curvature kappa is equal to 0 at all points of the curve. একটি বক্ররেখার সরলরেখা হওয়ায় প্রয়োজনীয় শর্ত যথেষ্ট। রেখাটি সকল বিন্দুতে বক্রতা কাপ্পা ইজ ইকুয়াল টু 0, এটা আমাদের প্রুভ করতে হবে।
একটি বক্ররেখার সরল রেখা হওয়ায় প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হল রেখাটি সকল বিন্দুতেই বক্রতা কাপ্পা ইজ ইকুয়াল টু 0। নেসেসারি কন্ডিশন আমি প্রথমে আমি তোমাদেরকে নেসেসারি কন্ডিশনটা দেখাবো, এরপরে সাফিসিয়েন্ট কন্ডিশন দেখাবো। Necessary condition, the necessary condition. The necessary condition. Let the curve x is equal to the curve x is equal to x of s be straight line. প্রথমে আমরা এখানে আমাদের বলতে যে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ কার্ভ টু বি স্ট্রেট লাইন। আমরা ধরে নিলাম লেট দ্য কার্ভ এক্স ইজ ইকুয়াল টু এক্স অফ এস বি স্ট্রেট লাইন। আমরা স্ট্রেট লাইন আমাদের স্ট্রেট লাইন আমরা ধরে নিলাম। যদি স্ট্রেট লাইন হয় তখন we have to show that kappa is equal to 0, কারণ আমাদের এখানে বলছে যে যদি স্ট্রেট লাইন হয় that the curvature kappa is equal to 0 at all points. So আমাদেরকে আমরা যদি let the curve x is equal to x of s be straight line, we have to show that kappa is equal to 0 at all points of the curve. Kappa is equal to 0 at all points of the curve. এখানে দেখো আমি নেসেসারি কন্ডিশনে এখানে যে কথাটি বলা আছে সেই কথাটুকু লিখেছি। প্রথমে লেট করলাম দ্য কার্ভটা স্ট্রেট লাইন, তখন আমাদেরকে এখানে যেটা প্রুভ করতে বলতেছে যে কাপ্পা ইজ ইকুয়াল টু 0 অ্যাট অল পয়েন্টস অফ দ্য কার্ভ। তো সেটা আমাদেরকে উই হ্যাভ টু শো দ্যাট বা উই হ্যাভ টু প্রুভ দ্যাট কাপ্পা ইজ ইকুয়াল টু 0 অ্যাট অল পয়েন্টস অফ দ্য কার্ভ। Since x is equal to x of s is a straight line, the equation can be written, দেখো স্ট্রেট লাইনের কথা বলা আছে। এখন আমরা বলতে পারি since x is equal to x of s, x is equal to x of s is a straight line, its equation can be written, its equation can be written কি লাগে আমরা জানি না y ইকুয়াল টু mx প্লাস c, তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো। তো সেখানে আমরা ওই ফর্মের একটা ইকুয়েশন লিখতে পারি x ইজ ইকুয়াল টু cx প্লাস d, x ইজ ইকুয়াল টু cx প্লাস d। এটা cx বা s আমরা লিখতে পারি, এখানে আমাদের s দিয়ে ডিনোট করা আছে তো সেজন্য আমরা s লিখতে পারি। hc s y is equal to mx plus c, y is equal to mx plus c। এখানে কিন্তু এইটা এবং এইটা ভেক্টর, এসটা এখানে
ভেক্টর না, x ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা হচ্ছে এটাকে আমরা সি কনসিডার করব। এই সি আবার তোমরা মনে করো না ওই ইকুয়েশনের তোমরা যে ইন্টারমিডিয়েটের যে ইকুয়েশন স্টেট লাইনের ইকুয়েশন যেটা শিখেছো সেই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে আমরা লিখতেছি হোয়ার সি অ্যান্ড ডি আর কনস্ট্যান্ট ভেক্টর। এখানে সি হোয়ার সি অ্যান্ড ডি ইজ কনস্ট্যান্ট ভেক্টর। আর সি অ্যান্ড ডি কনস্ট্যান্ট ভেক্টর। তো এখন দেখো আমরা এটাকে লিখতে পারি, এইটাকে আমরা লিখতে পারি ডিএক্স বাই ডিএস, এটাকে আমরা লিখতে পারি এভাবে আমরা লিখতে পারি। এখানে এটাকে আমরা লিখতে পারি ডি ডিএক্স এস সি প্লাস, এভাবে আমরা একবারেও লিখে দিতে পারি ডি ডিএক্স বোথ সাইডে এস সি প্লাস ডি, এস সি প্লাস ডি, বোথ সাইডে আমরা ডি ডিএস লাগালাম, বোথ সাইডে আমরা ডি ডিএস লাগালাম। বোথ সাইডে ডি ডিএস লাগালে দেখো এটা আমাদের কি হয়, এক্স ড্যাশ হয়। আর এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের ডিটা কনস্ট্যান্ট ভেক্টর, এটা ডিটা কেটে যাচ্ছে, আর এখানে ডি ডিএস এখানে 1 হচ্ছে। সো এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু সি, এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু সি। এখন আমরা জানি যে এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ সমান আমাদের কি, এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু সি। আমরা এক্স ড্যাশ সমান কি জানি, এক্স ড্যাশ সমান টি ইজ ইকুয়াল টু সি। এখন এটাকে যদি আমরা আবার যদি এটাকে ডিফারেন্সিয়েট করলে পারে কি হবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে পারে আমাদের টি ড্যাশ ইজ ইকুয়াল টু 0, কারণ সি তো আমাদের কনস্ট্যান্ট ভেক্টর। এখানে যেমন ডি 0 হয়ে গেল, এখানে সিও ঠিক 0 হয়ে গেল, আবার ডিফারেন্সিয়েট করলাম। সো এখন দেখো তোমরা, আমি তোমাদেরকে থ্রেড ফ্রেনেট ফর্মুলাটা যে দেখিয়েছিলাম, থ্রেড ফ্রেনেট ফর্মুলাতে আমাদের লেখা তখন আমাদের কি ছিল, আমাদের ছিল টি ড্যাশ ইজ ইকুয়াল টু কাপ্পা এন, টি ড্যাশ ইজ ইকুয়াল টু কাপ্পা এন। সো আমরা এখানে লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট, এখানে তোমরা বলবা ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েটিং করার পর এটা পেলাম। এখন আমরা এখানে আমি বলতে পারি কাপ্পা এন ইজ ইকুয়াল টু 0, টি ড্যাশ ইজ ইকুয়াল টু তোমরা জানো কাপ্পা এন ইজ ইকুয়াল টু 0। এখন এখানে আমরা মডুলাস নিয়ে নিই, যদি নিয়ে নিই তখন আমরা কি পাবো, বা এটা আমরা কি পেলাম, বাই থ্রেড ফ্রেনেট ফর্মুলা থেকে পেলাম। এখানে লিখে দেওয়া বাই থ্রেড ফ্রেনেট ফর্মুলা, এখানে মডুলাস নিয়ে নিই তখন আমাদের কি হবে, ইমপ্লাইজ দ্যাট কাপ্পাটাকে বাইরে নিয়ে আসলাম, মডুলাস এন ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা বলতে পারি যে কাপ্পা ইজ ইকুয়াল টু 0, কারণ বিকজ এন মডুলাস এন ইজ ইকুয়াল টু 1, সো আমাদের এখানে বলছিল যে কাপ্পা ইজ ইকুয়াল টু 0 আমাদের দেখাতে বলছিল। সো কাপ্পা ইজ ইকুয়াল টু 0 আমরা দেখালাম, দ্যাট ইজ আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশন শেষ হয়ে গেল। এখন আমরা সাফিসিয়েন্ট কন্ডিশন আমাদের শেষ হয়ে গেল, এখন আমরা নেসেসারি কন্ডিশনে যাব। আমরা বলেছিলাম যে আমাদের প্রুফ করতে পারছি নেসেসারি কন্ডিশন, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন।
সো আমরা নেসেসারি কন্ডিশনটা প্রুভ করলাম, দেখালাম। এখন সাফিসিয়েন্ট কন্ডিশনে আমরা দেখাবো যে কাপ্পা ইজ ইকুয়াল টু, আমরা উল্টা দিকে আসবো। কন্ডিশন স্ট্রেট লাইন, আমরা স্ট্রেট লাইন ধরলাম এবং কাপ্পা ইজ ইকুয়াল টু 0 অ্যাট অল পয়েন্ট এন্ড আমরা প্রুভ করলাম। এখন নেসেসারি কন্ডিশনে আমরা সাফিসিয়েন্ট কন্ডিশনে আমরা সাফিসিয়েন্ট কন্ডিশনে আমরা উল্টা দিক থেকে আসবো। দেখো, let kappa is equal to 0 at all point of the curve. Let kappa is equal to 0 at all point of the curve. Sufficient condition আমরা কাপ্পা ইজ ইকুয়াল টু 0 প্রুভ করলাম। এখন কাপ্পা ইজ ইকুয়াল টু 0 থেকে আমরা উল্টা দিকে যাব। of x is equal to x of s, we have to show that the curve has a straight line. এখন আমাদের দেখাতে হবে we have to show that the curve straight line, আমাদের স্ট্রেট লাইন থেকে আমরা কাপ্পা ইজ ইকুয়াল টু 0 পুট করলাম। এখন কাপ্পা ইজ ইকুয়াল টু 0 থেকে আমরা এটা স্ট্রেট লাইন প্রুভ করব। we have to show that the curve x is equal to x of s is a straight line. The curve is a straight line. To show that the curve is a straight line. So kappa is equal to, now আমরা kappa is equal to 0, এখন kappa is equal to 0 আমরা করলাম or n is equal to 0 because n is equal to 1, কারণ n is equal to তো আমাদের 1, so kappa n is equal to আমাদের t dash is equal to 0. তোমরা জানো থ্রেড ফ্রেনেট ফর্মুলা, যেটা আমি তখন কাপ্পা n এর জায়গায় আমি কি পুট করেছিলাম, কাপ্পা n এর জায়গায় আমি t dash পুট করেছিলাম। এখন কাপ্পা n তখন আমি t dash পুট করেছিলাম এর আগেও। t dash is equal to 0 because থ্রেড ফ্রেনেট ফর্মুলা থেকে t dash is equal to 0, t dash is equal to, এখানে বলে দিতে পারো because t dash is equal to কাপ্পা n বলে দিতে পারো। এখন আমরা t dash মানে d স্কয়ার x বাই dt স্কয়ার, t dash হচ্ছে d স্কয়ার x বাই dt স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমরা এটাকে যদি আমরা আবার করি, দেখো কি, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তখন আমরা কি পাবো, dx বাই, এখানে আমরা টির জায়গায় আমরা এস লিখবো, কারণ আমাদের এখানে এস তো, হ্যাঁ, dx বাই ds ইজ ইকুয়াল টু c, এটা ইন্টিগ্রেট করলাম। আবার ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, আবার ইন্টিগ্রেট করলে আমরা x স্কয়ার পাবো, x স্কয়ার, তো আবার ইন্টিগ্রেট করলে dx বাই, এখানে আমরা শুধু x পাবো, x ইজ ইকুয়াল টু
CS প্লাস ডি। দেখো যে ইকুয়েশন আমরা ধরেছিলাম আমরা সেই ইকুয়েশনটা পেলাম। হ্যাঁ, যে ইকুয়েশনটা আমরা ধরেছিলাম সেই ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। এগুলো আমাদের কিন্তু স্টেট ভেক্টর চিহ্ন হবে, এগুলো তোমরা ভেক্টর চিহ্ন দিবে। এক্স that is x is equal to CS plus D, যেখানে C and D আর কনস্ট্যান্ট ভেক্টর, এটা তোমরা জানো, আমি এর আগে বলছিলাম। where C and D কনস্ট্যান্ট ভেক্টর, সি অ্যান্ড ডি, আমাদের স্ট্রেট লাইন প্রুভ হয়ে গেল। আমরা প্রথমে কি করলাম, কাপ্পা ইজ ইকুয়াল টু 0 ধরলাম, প্রথমে আমরা স্ট্রেট লাইন ধরলাম, কাপ্পা ইজ ইকুয়াল টু 0 পুট করলাম, প্রুভ করলাম। এখন কাপ্পা ইজ ইকুয়াল টু 0 থেকে আমরা স্ট্রেট লাইন পেয়ে গেলাম। দ্যাট ইজ দিস ইজ দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন, হুইচ ইজ দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন প্রুভ। আমি আরেকটি অঙ্ক তোমাদের দেখাবো, এখন আরেকটি অঙ্ক দেখাই শেষ করে দেবো। এটা থিওরাম 3। থিওরাম 3তে থিওরাম 2টা তোমরা দেখে নিও। থিওরাম 2টা কখনো অনেক আগে আসছে, 2001-এ একবার আসছে। আর থিওরাম 1টা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2005, 2008, 2010, 2013, 2016 এবং তোমার প্রিলিমিনারিতে আসে 2012, অতএব এটা ইম্পর্টেন্ট আছে। আর থিওরাম 2টা আসছে 2001-এ, একবারই মাত্র আসছে। তবুও তোমাদের এই থিওরাম 3 প্রুভ করতে গেলে থিওরাম 2টা লাগবে, তাই তোমরা থিওরাম 2টা একটু দেখে নিও। এবং থিওরাম 3টা 2002 এবং 2012-তে আসছে। দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ কার্ভ x is equal to x of s, the necessary and sufficient condition for a curve x is equal to x of s to be a plane curve to be, তখন আমাদের স্ট্রেট লাইন ছিল, এখন আমাদের প্লেন। to be a plane curve is x dash, x double dash, x triple dash is equal to 0, এটা আমাদেরকে দেখাতে হবে এবং সাফিসিয়েন্ট কন্ডিশনে তার উল্টাটা দেখাতে হবে। দেখো প্রথমে আমি দ্য নেসেসারি কন্ডিশন দেখাচ্ছি। দ্য নেসেসারি কন্ডিশন প্রুফ, the necessary condition suppose the curve x is equal to x of s to be a plane। আমি ঠিক আগে যেমন আমরা স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা সাপোজ করে নিয়েছিলাম, তখন তখন আমরা x is equal to x of s, এটা একটা স্ট্রেট লাইন ধরে নিয়েছিলাম। এখনও আমরা ঠিক এটা আমাদের প্লেন প্রুভ করতে বলছে, টু বি এ প্লেন কার্ভ ইজ এত, তখন এখানেও আমরা ওই সাপোজ করে নেব। লেখার টেকনিকগুলো তোমরা একটু দেখবে যে একই থাকে। সাপোজ দ্য কার্ভ, সাপোজ বলো আর লেট বলো, সাপোজ দ্য কার্ভ x is equal to x of s to be a plane curve to be a
প্লেন কার্ভ। And আমাদের কি প্রুভ করতে হবে? We have to prove আমাদের কি এই জিনিসটা প্রুভ করতে হবে। x we have to prove এটা is equal to 0। এখন দেখো we have x dash is equal to t, তোমরা জানো আমরা এর আগে আমরা কিন্তু এটা পেয়েছিলাম x dash is equal to t। সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি x ডবল ড্যাশ is equal to t ড্যাশ। এখন দেখো x t ড্যাশ is equal to আবার কি কাপ্পা n। থ্রেড ফর্মুলা থেকে এখানে আমি লিখলাম t ড্যাশ is equal to কাপ্পা n। এখন আমি এইটা এবং এটা যে মাল্টিপ্লাই করি, দ্যাট ইজ x এবং x এটা ইজ ইকুয়াল টু মাল্টিপ্লাই করলে পারে t, এগুলো কিন্তু ভেক্টর হবে, তোমরা খেয়াল করো। আমি বারবার বলছি তোমাদেরকে যে যদি আমি কখনো নাও দেই তোমরা এটা দিয়ে নেবে ইজ ইকুয়াল টু কাপ্পা n। কাপ্পা n এটা ক্রস চিহ্ন, এটা ক্রস চিহ্ন। এখন দেখো এটাকে আমরা একটু ইয়ে করে লিখতে পারি, কে যদি আমরা implies that কে এটাকে আমরা এখানে লিখলাম এবং এটাকে আমি লিখলাম t ক্রস n, এভাবে আমরা লিখতে পারি। এখন দেখো t ক্রস n ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি কাপ্পা b। এটা ইজ ইকুয়াল টু দ্যাট ইজ, তোমরা জানো আমরা জানি না t ক্রস n দ্যাট ইজ i ক্রস j, j ক্রস k, k ক্রস i। তো এখানে tn আমাদের, আমি যে থ্রেড ফর্মুলাতে ওখানে আমরা প্রুভ করেছিলাম তখন তোমাদের ছিল tnb, এটা একটা এই অর্ডারে ছিল। সো এখানে t ক্রস n সমান আমরা b লিখতে পারি। b, ওকে। এখন আমরা ডিফারেন্সিয়েট করব। নাও ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু, এখানে লিখি এখানে আমরা যে ডিফারেন্সিয়েট করে ডিফারেন্সিয়েটিং with respect to s, এটাকে আমরা উইথ রেসপেক্ট টু s যদি ডিফারেন্সিয়েট করি তখন আমরা কি পাবো দেখো x, আমরা এটা x ট্রিপল ড্যাশ, এটাকে ফার্স্ট ফাংশন ধরলাম, এটা সেকেন্ড ফাংশন ধরলাম। এখন প্লাস এটাকে রেখে দিলাম, এবার এইটাকে রেখে দিলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলাম, তখন আমাদের কি হচ্ছে x ডবল ড্যাশ ক্রস x ডবল ড্যাশ। এগুলো কিন্তু সব ভেক্টর চিহ্ন হবে। এবার রাইট হ্যান্ড সাইডকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তখন আমাদের কি হবে কাপ্পা ড্যাশ b প্লাস কাপ্পা b ড্যাশ।
এখন দেখো এই পার্টটা কি আমাদের, যেমন আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, জিরো না? সো এই পার্টটা আমাদের জিরো হয়ে যায়। সো এখান থেকে আমাদের এখন এখানে আমাদের থাকতেছে এইটা ক্রস এক্স ডবল ড্যাশ, এইটা ইজ ইকুয়াল টু, আমরা এখানে একটি কাজ করতে পারি, তোমাদের কাপ্পা, এখানে কাপ্পা বি ড্যাশ, এটাকে আমরা লিখতে পারি কাপ্পা, এইটাকে আমরা লিখতে পারি এটা ড্যাশ বি, কারণ আমাদের তোমরা জানো যে এই পার্টটুকু আমাদের কাপ্পা ড্যাশ বি, আর এখানে আমরা বি ইজ ইকুয়াল টু, তোমরা স্ট্রেট ফ্রেনেট ফর্মুলা থেকে জানো বি ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস বি ড্যাশ ইজ ইকুয়াল টু স্ট্রেট ফ্রেনেট ফর্মুলা থেকে, স্ট্রেট ফ্রেনেট ফর্মুলা, সেখানে আমাদের বি ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস টাউ এন মাইনাস টাউ এন, এটা তোমরা স্ট্রেট ফ্রেনেট ফর্মুলা থেকে পাও। সো এখানে আমরা লিখতে পারি মাইনাস কাপ্পা টাউ এন, এটা আমরা লিখতে পারি। এখন আমরা কি পাই, therefore x dash cross x double dash is equal to, আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এটার সাথে ড্র, আমরা যদি ইয়ে করে দিই, দ্যাট ইজ তোমার এক্স ডবল ড্যাশ ডট এক্স ড্যাশ ক্রস এক্স ডবল ড্যাশ, এরকম যদি করে দিই, এক্স ডবল ড্যাশ ড্যাশ এক্স ড্যাশ ক্রস ইজ ইকুয়াল টু কাপ্পা এন সো এইটাকে আমরা লিখতে পারি। এখন আমরা এটাকে যদি এক জায়গায় করে লিখি, এক্স ড্যাশ এক্স ডবল ড্যাশ এক্স, এটা আমাদের ছিল ট্রিপল ড্যাশ, ট্রিপল ড্যাশ, এইটা ইজ ইকুয়াল টু আমাদের কি আসলো, কাপ্পা স্কোয়ার টাও লিখতে পারি। সো since the curve plane, since the curve is a plane curve, so we have tau is equal to 0. যদি tau is equal to 0 হয়, এটা যদি tau is equal to 0 হয়, তখন আমাদের এইটা is equal to, therefore x dash x double dash x triple dash এটা is equal to 0, এটাই আমাদের প্রুভ করতে হবে, আমাদের প্রুভে বলা ছিল। এরপরে আমাদের নেসেসারি কন্ডিশন আমাদের হলো সাফিসিয়েন্ট কন্ডিশন। তোমরা ঠিক উল্টাভাবেই এটা করে নিও, এটা অনেক সহজ আছে, জাস্ট একটু ল্যাঙ্গুয়েজ এটুকু, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি না। থ্যাংক ইউ ছাত্রছাত্রী, ধন্যবাদ সবাইকে।